বলো শুনি তোমার বঞ্চিত হওয়ার কাহিনী। কাহিনীটা হলো, ছোটবেলার কথা বাদ দিলাম, মোটামুটি বুঝের হওয়ার পর থেকে এই পর্যন্ত আমি লাইফে কখনো কোনো প্যারা নেই নাই। আর এই কথাটা কতটুকু সত্য, বিশেষ করে আমার যারা চিনেন, আমার মানে রিয়েল লাইফের যেসব বন্ধু বান্ধব আছেন, কর্মক্ষেত্রের সহকর্মী যারা আছেন, তারা অবশ্যই এই কথা মানবেন যে আমি লাইফে সবসময় চিল মোডে থাকি। যত রকমের যত সমস্যায় থাকুক না কেন, পারিবারিক, মানসিক, আর্থিক, শারীরিক, যাই হোক, আমি সর্বক্ষেত্রে সর্বসময় চেষ্টা করি চিল মোডে থাকার জন্য। কোনো প্যারা নেই লাইফে, কোনো প্যারা নেই, প্যারা নেওয়া মানেই তো লস। তো এই যে এতটা বছর, এখন তো মোটামুটি একটা মানে ভার বাড়ন্ত বয়সে এসে পড়ছি। আমার যারা ওই যে প্রথমে যেটা রিয়েল যেসব বন্ধু বান্ধব যারা আমারে সবসময় মানে একেবারে সোশ্যাল মিডিয়ার বাদ দিয়ে যারা আমারে চিনে বা জানে, তারা সবাই কিন্তু কমন ভাবে একটা কথা বলতো যে কন্যা রাশি। হ্যাঁ, কিন্তু ওই হঠাৎ করে একটা মানে বিষয় যখন আমার নজরে আসলো, যে আমাদের চলচ্চিত্রের যে আনোয়ার হোসেন, আনোয়ার হোসেনের যে মানে আমরা অনেকেই আনোয়ার হোসেনের কাছ থেকে শিখছি যে কিভাবে হার্ট অ্যাটাক করতে হয়। তো খবরটা দেখার পর বা ওই জিনিসটা আমার নজরে আসার পর ঠিক ওইভাবে ওই রকমেরই মাঝারি সাইজের একটা হার্ট অ্যাটাক আমার হইছে। আর এটা হবেই না কেন, মানে কেমন জানি আমার মনে হয়েছে যে শালার আমি কি বুড়ো হয়ে গেলাম গা, পেডিগো মন থেকে উঠে গেলাম। একসময় বেডিরা খুব ভালো জানতো, এবং কি ইনবক্সে মেসেজ তো আমার অনেক ফ্যান ফলোয়ার ছিল বেডিরা। তো হুট করে বেডিনের এই যে সরে যাওয়া, এটা আমি কোনোভাবেই মানতে পারতেছি না। কারণ কি করা যায়? তো বিষয়টা আমার খুব ভাবাইতেছে, মানে এত বিশ্রী ভাবে আমার মানে চিনতে ফালাই দিছে, কি আর কব। আমি কখনো কল্পনাও করি নাই যে এইভাবে হুট করে বেডিদের মন থেকে উঠে যাব। বেডিরা আমারে মানে লাইক কমেন্ট করা বা আমার যে এঙ্গেজমেন্ট গুলো আছে, বেডিরা এসবের মধ্যে থাকবে না, আমার লাইক করবে না, কমেন্ট করবে না, ফলো দিবে না। আমি মানে কি ভাই, 3 দিন আমার বুকে ব্যথা ছিল এই খবর দেখার পর। এখন পর্যন্ত আমি ওই কাদাতে আছি। যাই হোক, বেডিদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, দেখেন বোনেরা, আমি তো তোদের আপনাদের সরি আমি তো আপনাদের কাউরে নিয়ে কখনো কোনো বাজে কমেন্ট বা কোনো বাজে আচরণ, বাজে ইঙ্গিত আমি কখনোই দেই না। এটাই কি আমার দোষ নাকি? আপনারা যদি বলেন যে না, এই জিনিসগুলো আপনারা আশা করেন, আমার কাছ থেকে এক্সপেক্ট করেন, তাহলে আমি তো পারি, অবশ্যই সেটা করবো। ইনবক্সে নক দিয়ে অবশ্যই উম, এই বিষয়ে আমার কাছ থেকে যদি কিছু আশা করেন, সেটা অবশ্যই আপনারা চাইবেন, দাবি করতে পারেন। কারণ আমি দয়ার শরীর, আমার মনের মধ্যে অনেক দয়া মায়া। ওই একটা ওই বহুল প্রচলিত একটা ইয়ে আছে না, খাজা বাবা দরবারতে কেউ ফিরে না খালি হাতে। তো যাই হোক, হতাশ হবেন না, অবশ্যই সাপোর্ট অব্যাহত রাখবেন। ভালো থাকুন সবাই, শুভ সকাল।